আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা মানে আমি মেকআপ কিছুই পারি না, তো আমি যতটুকু পারি আমি ততটুকু চেষ্টা করব। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভাবলাম আজকে একটু লেন্স পরবো। তো চলো আগে লেন্সটা পরে নিই, তারপরে আমি আবার মেকআপটা স্টার্ট করব। কারণ মেকআপের পরে আমি লেন্স পরতে গেলে একটু প্রবলেম হয় আমার, তো সেই কারণে আগে পরে নিই। 1 ঘন্টা ধরে লেন্স পরেছি আমি। এই চোখটা খুব তাড়াতাড়ি পরা হয়ে গেছে, বাট এই চোখটায় আমার মিনিমাম 1 ঘন্টা সময় লেগেছে পড়তে। আর অনেক জলও বেরিয়ে গেছে, এত কান্না তো আমি কখনোই কাঁদিনি বাবা। যাই হোক, ফাইনালি লেন্স পরা ডান। এবার আমি মেকআপটা স্টার্ট করব। দেখো আমাকে ভোট দিয়েছে পুরো, মানে আমাকে ভোট দেয়নি, মানে আমি ভোট দিয়েছি পুরো, সারা আঙুল কালি করে দিয়েছে। প্রথমে আমি ওয়াইপস দিয়ে মুখটা মুছে নেব। তো আমার মুখটা এমনি ধোয়া ছিল আগে থেকে, তাও একবার মুছে নিই। আমি ইউজ করছি হাইপেনের এই টোনারটা, তো এটা আমি অল্প করে ইউজ করব। তারপরে আমি ইউজ করছি এই ময়শ্চারাইজারটা পিলগ্রিমের। আমি প্যাকেটে এটা ইউজ করছি। এটা খুব একটা আমি ইউজ করিনি, তো এখনো সেইভাবেই আছে এটা। তারপরে আমি ইউজ করছি দ্য ওয়ানের হেভেনের এই এই শেডটা। এটা একটু বেশি লাইট, কিন্তু আমি যেহেতু অল্প মানে বেশি হেভি মেকআপ করব না, একদম অল্প, সেই জন্য এটা কোনো প্রবলেম হবে না। তো আমি ঠিক এতটুকুই নিয়েছি, কারণ আমি হেভি মেকআপ করব না, একদম লাইট রাখবো মেকআপটাকে। দেখে যেন মনে হয় যে হ্যাঁ ভীষণ একটা মেকআপ করেছি। তো এতটুকুই ঠিক আছে, এতটুকু। প্রয়োজনের থেকে বেশি একদমই ইউজ করব না। যেটা প্রয়োজনের থেকে বেশি ইউজ করা হয় বা দেওয়া হয় সেটাই বরবাদ হয়ে যায়। তো আমরা এতটুকুই রাখবো যতটুকু প্রয়োজন। এরপরে এটাকে ড্যাব 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 করবো। বেশি জোরে করব না, খুব আস্তে আস্তে করব। থোবড়া চেঞ্জ করার না, থোবড়া যেমন আছে তেমনই রেখে তারপরে একটু জাস্ট ল্যাপাপতি। থোবড়াকে মেরে মেরে চেঞ্জ করার কোনো দরকার নেই। তো খুব আস্তে আস্তে এটা করতে হবে। ইটস ডান। আমি চোখের ওপরে কোনো বেশি ল্যাপাপতি করব না, যতটুকু আছে আমি ততটুকুই করব। তো এই ব্রাশে যতটুকু কালার ছিল আমি ততটুকু দিয়েই এটা করে নিয়েছি। এটা আমি আয়নার সামনে করেছি, কারণ আয়নার সামনে না করলে হবে না। জাস্ট আমি এটাকে বেশি হাইলাইট করিনি, এটা নর্মাল জাস্ট। লিপস্টিকটাও আমি নিউড রাখবো, কারণ আমি বেশি রেড বলো ডার্ক কালার, মানে বোল্ড কালার যেগুলো ডার্ক কালার, সেগুলো আমার মুখে যায় না। আর আমি একটু বেশি নিউড পরতেই ভালোবাসি, তো আমি নিউড কালারই পরবো। তো আমি ভাবছি এটা নেব। তো দেখি কেমন আসে। ছিলাম যে একটা কালার দিয়ে পরবো এই কালারটা, কিন্তু আমি লাস্টে এই কালারটাও অ্যাড করেছি। তো এই কালারটা এটা এসছে, এখন এটা এসছে। তো এটা মনে হচ্ছে ঠিক আছে আমার
তো এটাই থাক। আমি একটু মাস্কারা দেব, আমি বেশি মাস্কারা মানে কি বলছি, যাই হোক আমি এবার একটু মাস্কারা দেব। মনে হচ্ছে ঠিক আছে, আর কিছু দেওয়া লাগবে না। আমি খুব একটা কাজল পরি না, কারণ কাজল পরলে চোখের তলায় আমার 3-4 দিন ধরে ওই কালিটা থেকে যায়, যতই ভালো করে আমি ধুই না কেন তাও থেকে যায়, সেই জন্য আমি একটু কাজলটাকে অ্যাভয়েড করি। বাট আমি ভাবলাম যেহেতু সাদা শাড়ি আর লাল আছে কম্বিনেশন, তো একটা এই লুকের জন্য কাজল বেস্ট হবে। তো আমি এটার কাজল পরেছি, দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, যাই হোক তো মেহনত সে করনা পড়তা হ্যায়। ঠিক আছে, যাই হোক এর নিচে মনে হয় লেগেও গেল। ঠিক আছে, এটা তাহলে শোকাক, তারপরে আমি জুয়েলারি পরবো, আর জুয়েলারির সাথে দেখবো কেমন লাগে। এমন করে নিলে ভালো লাগবে নাকি বুঝতে পারছি না, এভাবে নিলেও ভালো লাগবে কিনা, এইভাবে। যাই হোক আমি এটা এরকম ভাবে নিলে ভালো লাগবে কিনা, লাগবে, কিন্তু আমি আটকাতে পারছি না। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। শাড়িটা দেখো কি করে, এই যে এটা আমার মায়ের শাড়ি, মায়েরই শাড়ি হয় সবগুলো। ঠিক আছে, দিস ইজ মাই ফাইনাল লুক। ওকে, টাটা, বাই বাই।